বড়মা দর্শন করা কমপ্লিট। মানে এবছর খুবই ঠেলাঠেলির মধ্যে দেখেছি। অক্টোবর না নভেম্বর ভুলে গেছে, 22 অক্টোবর আমাদের। হ্যালো গাইস, আমরা টানা এনার্জি নেই না, আমার ঘুম পাচ্ছে এখন। হ্যালো গাইস, গুড মর্নিং। এটা হলো আজকের হলো কালী পুজোর নেক্সট ডে। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি নৈহাটিতে যাওয়ার জন্য, মানে নৈহাটিতে বড় মাকে দর্শন করার জন্য। কাল তো যাইনি, কারণ কাল গিয়ে কিছু দেখতে পেতাম না। আরো দুটো মানে মোট আমরা আজকে 4 ভাই বোন যাচ্ছি। আমরা 4 ভাই বোন আজকে মোটামুটি বেরিয়েছি। ফাইনালি আমরা বড় মা দেখতে যাচ্ছি, তাও আবার এই রোদের মধ্যে। ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। ঠিক আছে, একেবারে বড় মার কাছে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। গাইস, আমরা চলে এসেছি নৈহাটি। অনেক হেঁটে হেঁটে ঘুরে ঘুরে যেতে হচ্ছে, সোজা রাস্তা থেকে ঢোকায়নি। আগের বছর যেই রাস্তা থেকে ঢুকিয়েছিল ওই রাস্তা থেকেও এমনকি ঢোকায়নি, আরও ঘুরিয়ে দিয়েছে। তো আমরা এখন ঘুরেই চলেছি। আমরা এখন হেঁটে যাচ্ছি মায়ের কাছে, দেখি আর কতক্ষণ হাঁটতে হয়। অনেক হেঁটে হেঁটে আসার পরে গঙ্গার পাড়ে এই মায়ের সাথে দেখা হলো, তারপরে শান্তিময়ের দর্শন পেলাম। আমাদের সামনে বড় মা, আমরা একটু দূরে আছি। এই যে একটা উত্তেজনা কাজ করে না, যে মাকে আর কিছুক্ষণ পরেই দেখতে পাবো, এই উত্তেজনাটা মনে হয় পৃথিবীর সব থেকে আলাদা রকমই হয়। যারা আমাদের মতোই বড় মাকে এই বছরে একটা দিন মন প্রাণ ভরে দেখতে পাও, তারা আমাদের সাথে নিজেদেরকে রিলেট করতে পারে। টানা 45 মিনিটেরও বেশিক্ষণ রোদের মধ্যে দাঁড়িয়ে তারপরে অবশেষে বড় মার দর্শন পেলাম। বড়মা দর্শন করা কমপ্লিট। মানে এবছর খুবই ঠেলাঠেলির মধ্যে দেখেছি। আমরা একটু লেট করে এসেছি তো আজকে, আগেরবারে অনেকটা তাড়াতাড়ি চলে গেছিলাম, এবারে একটু লেট করে এসেছি বলে বেশ ভিড় হয়ে গেছে। আর তার উপর আবার ব্যারিকেড করে দিচ্ছে, কিছু লোক ঢোকাচ্ছে, ব্যারিকেড করে দিচ্ছে, ওই জন্য আরও ভিড় হয়ে যাচ্ছে। আর একটা ঠাকুর পরপর এই বড় মার পরে পরে যা যা ঠাকুর আছে, কত ঠাকুর উঠেছে, ওইগুলো দেখতে দেখতে আর আজকের না বাইরে ভীষণ পরিমাণ রোদ উঠেছে, তাই আমরা 3 বোনে একটু আইসক্রিম খেয়ে নিলাম। চলো, অনেকটা বেলা হয়েছে, এবারে তো বাড়ি ফিরতে হবে, তাই আমরা স্টেশনে এসে এবারে ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে। চলো, কাকিনাড়া স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। কাকিনাড়া স্টেশনে নেমে গিয়েছি, এবার যাচ্ছি বাড়ির দিকে। আমরা ভীষণ টায়ার্ড, আর আজকের অতিরিক্ত গরম পড়েছে, অতিরিক্ত তাদের রোদ, ভীষণ রোদ বাইরে। মানে ছাতা সানগ্লাস ছাড়া কেউ বেরোবেন না, তো বেরোবেন নাও, পাগল যায়। আমি তো হিলস পরে এসেছি, পরে আমার তো পুরো গুড়ালি ব্যথা করছে। গিয়ে এবারে একটু রেস্ট না নিলে আমাকে আর কেউ খুঁজে পাবে না। এত পায়ের তলাটাতে এত পেন হচ্ছে, আর আমার নখটা একটু বড়, আর পামসু টাইপের পরে এসেছি, শু টাইপের, আর তাতে লোক ধাক্কা ধুকিয়ে দিয়েছে, আমার নখটাও লেগেছে, আর নখটা খুব যন্ত্রণা। ঠিক আছে, একেবারে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে খাবার টেবিলে তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ মাসিমণি আমাদের জন্য অনেক কিছু রান্না করেছে। আমরা সকালে কি খেয়েছি? হ্যাঁ, আমরা সকালে খেয়েছি কালকে লেফটোভার বিরিয়ানি। আজকে সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছি। প্লিজ কেউ নাক শিটকাবে না যে কেউ সবাই লেফটোভার বিরিয়ানি খেতে খুব পছন্দ, তা বলে ব্রেকফাস্টে নয়, সবাই ব্রেকফাস্ট মানে আমরা 10:30টার সময় খেয়েছি, ওটাতে ব্রেকফাস্ট বলে না।
আমরা করি ওই সময়, দ্যাট ডিফারেন্ট থিং, কিন্তু ওরা তো ব্রেকফাস্ট ধরে না ওটাকে। যাই হোক, টিফিন সকালে চলো, এখানে অনেক জ্যাম আছে, এরকমভাবে ব্লগ করতে পারছি না। ব্লগ করতে করতে পড়ে গেছে গাইস, এই ক্লিপটা অ্যাড করে দিয়েছি নিশ্চয়ই এতক্ষণে। ওকে আর ব্লগ করার সাহস কিন্তু মানে ওকে ব্লগ করতে বলার সাহস নেই আমাদের। ও ব্লগ করতে করতে ডান্স ওরা উল্টে গেল। আজকেও যদি এই ফিরে পাচ্ছে না, আমি ওই জন্য না কালকের হচ্ছে কি ওর হাত ধরেছিলাম না, দুজন মিলে ব্লগে বক বক করতে করতে হাঁটছিলাম আর গিয়েছি ঠাস করে পড়ে, আর ওই জন্য আজকে এরকমভাবে হাতটা ধরে আছি যাতে আমি পড়লে ওকে নিয়েই পড়তে পারি। আমি পড়বো না রে, তোর মতো। ও আগেও ওরকম পড়েছে অনেকবার, ও আগেও সেমভাবে পড়েছে রাস্তার মধ্যে। আরে তখন কেউ একজন ল্যাগ মেরে দিয়েছিল আমাকে, আর এবারে কি নিজেকে ল্যাগ মেরে পড়েছিস? না, আরে হিলটা স্লিপ করে গিয়েছিল ওই জন্য। তো ও আজকেও হিল পরেই এসছে কিন্তু একইভাবে, কিন্তু আমি হাত ধরে আছি। তাই ওকে একদমই ব্লক করার কথা বলবো না, রাস্তাগুলো উঁচু নিচু। এখানে আপাতত আজকে বন্ধ করি, তারপর খাবার টেবিলে আবার দেখা হচ্ছে। টাটা গাইস। তো গাইস আমরা এখন লাঞ্চে লাঞ্চ করছি আমরা। এখানে আছে ভাত, ডাল, বেগুন ভাজা, কলা ভাজা, দেখি চিপস দিল, আর ছিল আমার ফেভারিট ভোলা মাছের ঝাল। এত কিছু খাওয়ার পরে শেষ পাতে তো চাটনি পাঁপড় খাওয়াটা ম্যান্ডেটরি। দুপুরে খাওয়ার পরে প্রায় 1 ঘন্টা ন্যাপ নেওয়ার পর বেলা খেলাম কফি আর 2টো বিস্কিট। আর দেখো বাড়িটাকে লাইটিং দিতে কত সুন্দর লাগছে। হ্যালো গাইস, এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। গুড ইভিনিং সবাইকে। আর এখানে ছাদে উঠেছি, এখানে ছাদে উঠেছি, প্রত্যেকটা বাড়িতে লাইটিং, এত ভালো লাগছে না। দাঁড়াও তোমাদেরকে দেখাই, দেখো দেখো প্রত্যেকটা বাড়িতে লাইটিং লাগিয়েছে, কি ভালো লাগছে। এই যে, আর আকাশের চারিদিকে ফুট ফাট করে বাজি ফাটছে, আরোই ভালো লাগছে। এক্ষুনি দেখছিলাম একটা আকাশ প্রদীপ উড়িয়েছিল ওই দিক থেকে একটা, আর আমার ওই যে পেছনে একটা বাজি ফাটলো, ওই যে একটা আকাশ প্রদীপ, এই যে ওয়াও, প্রদীপ দুটো আসছে, একটা এইখানে আর একটা এইখানে। চারিদিকে বাজি ফাটছে, কি যে ভালো লাগছে না এখানটায় উঠে। কিন্তু আমরা তো এবছর বাজি ফাটাতে পারলাম না, তার কারণ দিদি আছে এখানে। দিদিকে তো তোমরা দেখলেই, ওর এতে সাফোকেশন হয়, একটু শরীর খারাপ হয়, ওই জন্য আমরা বাড়িতে বাজি ফাটাতে পারবো না। আমরা এই ছাদে উঠে সবাই বাজি ফাটাচ্ছে, আমরা দেখছি, আমাদের কি ভালো লাগছে। ওই আসছে পেছন থেকে একটা আকাশ প্রদীপ চলছে, আমি জানি না এই ভয়েসটা দিতে পারবো কি, কপিরাইট খেয়ে যাবো মনে হয়। যে দূরে আর একটা আকাশ প্রদীপ দেখা যাবে বলে তো মনে হয় না আমার। এই যে একটা, ওই যে দুটো পরপর আসছে। হ্যালো গাইস, এখন বাজে 7:59, মানে 8টা বাজে। আর 8টা বাজে দেখালাম, হ্যাঁ যাই হোক চলে গেল। 7:59 মানে 8টা বাজে এখন। আমি, ছোটদা আর অর্পিতা, আমরা 3জন বেরিয়েছি। তিনি তো বেরোলেনই না, তার নাকি পায়ে ব্যথা, কালকে ঠাকুর দেখে, আজকে সকালে ঠাকুর দেখে ও কোনো মতেই আসলো না। আমরা 3জন বেরিয়েছি, কালকে তো সকাল সকাল চলে যাবো, তাই জন্য আজ একটু আশপাশে একটু ঘুরে দেখার জন্য বেরিয়েছি। আর দাদার কয়েকটা কাজও আছে, ও কোন দোকান টোকানে যাবে, জামা কাপড় ঠিকঠাক কি সাইজের কিছু প্রবলেম ছিল, তার জন্য যাবে, মিষ্টি কিনতে যাবে। ওই আর কি, ওর সাথে সাথে ঘুরবো, দেখবো, ঘুরে ঘুরে চলে আসবো একটু আশপাশটা। নে রাস্তায় ঘুরতে যাওয়ার সাথে সাথে একদম ভুতুরে কালী ঠাকুরের কাছে চলে এসেছি। এই দিকগুলো দেখা বেশ সুন্দর, এটা কি বাচ্চা ঠাকুরটাকে দেখা
বলবি? তো যাওয়ার পথে মানে একটুখানি যেতে না যেতেই আবার আর একটা কালী ঠাকুরের দর্শন করলাম। প্যান্ডেলটা বেশ ভালো, ছোটোখাটোর মধ্যে, ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর, বেশ ঠাকুরটা ছোট কিন্তু থিমটা সুন্দর করেছে। জানি না কোথায় গলি গালা দিয়ে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে জানি না। ছেড়ে দিলে আসতেও পারবো না। তো দেখা যাক কোথায় যাই, গিয়ে দেখা হচ্ছে। বাই বাই। আমাদের এখন ড্রেস কেনা হয়ে গেছে, মানে ড্রেস এক্সচেঞ্জ করার ছিল, তো এক্সচেঞ্জ করে নিয়ে আমরা এখন যাব ফুচকা খেতে। আমরা এখন যাবো ফুচকা খেতে, না হলে আগে মিষ্টি কিনবো তারপর ফুচকা খাবো। দেখা যাক কি করা হয়। গাইস অঙ্কিতা মিস করে যাচ্ছে এগুলো। ওর জন্য কিছু নিয়েও যাবো না, কি নিয়ে যাবো? ফুচকা বই নিয়ে যাবো না, আর ওকে একা আছে বলে। আর একা থাকুক আর দুজনই থাকুক, ওরম ভাই কি করে বই নিয়ে যাবো পাগলের মতো? ফুচকা নরম হয়ে পাঁপড় হয়ে যাবে, তারপর এরা হাতে করে মুড়ে ফুচকা আবার নয় আমাদের মতো, সত্যি কথা। আমরা ভাই ফুচকা খেতে ভালোবাসি, ঠিক আছে, ভালোবাসি। আর এই পুজোর সময় বাইরে ঘুরতে বেরোলে আমার তো এই একটা জিনিস খুব ভালো লাগে, রাস্তায় চারিদিকে তো আলোয় আলোয় ভরা। বিশেষ করে এই কালী পুজোর সময়টাতে তো রাস্তার সাথে বাড়ি, দোকানপাট সবকিছু আলোয় আলোয় আলোকিত হয়ে যায়। আর তোমরাও জানিও তো, তোমাদেরও কি আমার মতো লাইটিং দেখতে এতটাই ভালো লাগে? লোকের বাড়ি হচ্ছে আমাদের তিনজনের একটা দাদা যখনই সন্ধ্যাবেলা বেরোচ্ছিল তখনই তো আমরা তিনজন মিলে প্ল্যান করে নিয়েছিলাম যে কালকের আমরাও দাদাকে মিষ্টি কিনে ভাইফোঁটা করবো, বাট সেটাও দাদাকে একদমই না জানিয়ে সারপ্রাইজ দেব। তো সেই অনুযায়ী তো প্ল্যান করে আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি দাদার সাথেই। বাট কি আর বলবো, মিষ্টি কেনার সময় তো সেই দাদার হাতে নাতে ধরাই পড়লাম দুজন মিলে। ও তো ততক্ষণে বুঝেই গিয়েছে যে ওর জন্যই আমরা মিষ্টি কিনছি। তাই আমরা তখনই দুজন মিলে ডিসাইড করে নিলাম, সেই যখন দাদাকে সারপ্রাইজ দিতেই পারলাম না, তাহলে আজকে দাদাকে আমরা দুজন মিলে শুধুমাত্র ট্রিট দিই। ট্রিট ইন দ্য সেন্স, দাদা যা যা খেতে পছন্দ করে আমরা আজকে দুজন মিলে ওকে তাই তাই খাওয়াবো। হ্যালো, তো আমি একটা কথা বলতে এলাম তোমাদের সাথে। ওরা ভিডিও করেছে, বাইরে গিয়েছিল, চুপ কর তুই, বাইরে গিয়েছিল, ভিডিও করেছে, সব ঠিক আছে, আমি সব কিছু মানলাম। ফুচকা খেয়েছে নিজেরা, ঠিক আছে, আমাকে এসে গল্প শোনাচ্ছে, আবার বলছে কি যে ব্লগে বলেছি যে তুই খেতে পছন্দ করিস না, তোরা আনবি না সেটা বল, তোরা আবার ব্লগে কেন বলতে গেছিস যে আমি ফুচকা খেতে পছন্দ করি না? হ্যালো গাইস, আমরা এখন রাতের ডিনার করতে বসেছি। এখন কটা বাজে? এখন বাজে 10:20। আমরা ডিনার করতে বসেছি, এই আছে সবাই। এখানে দিদির খাওয়া হয়ে গিয়েছে আর জেঠু আমাদের পরিবেশন করছে। আজকের মেনু হচ্ছে লুচি, পনিরের তরকারি, জেঠু পনিরের তরকারি দিচ্ছে, পনিরের তরকারি। গুড মর্নিং এভরিওয়ান। আজ হলো আমাদের বাড়ি ফেরার দিন, আর সকাল সকাল উঠে আমরা চা খেতে শুরু করে দিয়েছি। আর জেঠু এখানে আমাদের জন্য চা করতে গিয়ে চিনি দিতেই ভুলে গিয়েছে, সেটা নিয়ে আমরা একটু হাসাহাসি করছি। যাই হোক, চাটা খেয়ে আবার আসছি একটা ইম্পর্টেন্ট কথা নিয়ে। হ্যালো গাইস, আজকে হচ্ছে কি 22 অক্টোবর, 22 অক্টোবর না নভেম্বর ভুলে গেছে। 22 অক্টোবর। আমাদের আজকে বাড়ি চলে যাওয়ার কথা ছিল, মানে সকাল সকাল বাড়ি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা এত লেট করতে সকালবেলা ঘুম থেকে উঠতেই পারিনি। ওই জন্য আমরা যাবো একটু বেলার দিকে যাব। আর কালকে তো তোমরা শুনলেই যে ওরা দাদার জন্য মিষ্টি কিনতে গিয়েছিলো, যেহেতু 22 আর কাল হচ্ছে 23তেই ভাইফোঁটা। আমরা যেহেতু এখানে থাকবো না, দাদাও ওখানে যেতে পারবে না, তাই জন্য আমরা এখানেই দাদাকে মিষ্টিটা খাইয়ে দেবো, সেটারই এখন প্রিপারেশন চলছে। এখানে মিষ্টি এনেছে, চলো দেখাই। এখন অর্পিতা খাওয়াচ্ছে, নে খাওয়া।
তাহলে কি দেবে এইটা দিয়ে সবার চোখে এই হাতে দেশটা দিলেও দে। ভগবানের না না যতদিন আছে দাদা আমাদের এই সাথে কমপ্লিট ভাইফোঁটা ডান। আরে আরে কেন এখানে আবার কালকে খাওয়ালে কি হবে? হাত যাবে না এটাই বা কেন? ভাইফোঁটা ডান গাইস। তোর কেমন লাগছে বল? ভালো লাগলো। এদের কাছ থেকে আমি কখনো যেতে পারি না, আমার ওই বাড়ি এখানে দিদি আছে বলে থাকা কখনো এ হয় না। ওরা এবারে এলো, উদ্যোগ নিল, ভালো লাগলো, ওদেরও ভালো লাগলো। আমাকে ওরা নিজেরা প্রথমবার খাওয়ালো, আমিও নিজে খেলাম, আমার ভালো লাগলো, খুশি হলো। কখনো আমি তো যেতে পারি না ওখানে, দিদি এখানে আছে বলে থাকতে পারি না। ওদেরও ওই স্বাদ কখনো পূরণ হয়নি, আমারও হয়নি। যেতে তো ইচ্ছা থাকলেও কিছু উপায় থাকে না। এবারে দুটোই পূর্ণ হলো, ওরাও খুশি, আমিও খুশি। প্রধানমন্ত্রীর বক্তৃতা শেষ হলো। হাততালি, হাততালি, হাততালি। 2,000 years later. ছোটদা আমাদেরকে ভাইফোঁটায় মিষ্টি খাওয়ানোর জন্য চকলেট গিফট করছে, যেন আমরা সেই মানে 21 বছর বয়স হয়ে গেলে এখনো সেই 10 বছরের বাচ্চা আছে, আমাদেরকে চকলেট দিচ্ছে। যাই হোক, চকলেট খাওয়ার কোনো বয়স হয় না, ওই জন্য আমি মিষ্টি উপহার দিচ্ছি। বোনের সাথে দাদাদের মিষ্টি সম্পর্কই বজায় থাকুক। নে ওটু টেনে, সেটাই সবাইকে বলি। এই থ্যাংক ইউ। ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। দিদিকে একটা দিদির একটা এটাও। সব ভাই বোনরা একটু আড্ডা দিয়ে তারপরে স্নান টান করে খেতে বসে পড়লাম। আজকের লাঞ্চের সোস টপার ছিল ইলিশ মাছ আর ইলিশ মাছের তেল। সবাই মিলে জমিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে কাকিনারাকে টাটা করে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। এই যে আমরা ট্রেন থেকে নেমে গিয়েছি, এবার আমরা সোজা যাব এসপ্ল্যানেড। শিয়ালদা থেকে আমরা এসপ্ল্যানেড মেট্রো করে যাব, তাই টিকিট কেটে নিলাম। তো এই বছরের কালী পুজোর ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।